আমাদেরকে এভাবে দমে রাখতে পারবেন না, আমাদের কিভাবে দমে রাখতে পারবেন না, আমরা দেব। এটা সম্পূর্ণ নাটক, সরকারের নাটক। বিশৃঙ্খলা দেশের নাশকতা করেছে, কেন তারপরে হামলা? বাংলাদেশের 22 লক্ষ কর্মচারীদের উপরে কেন হামলা? কেন আমরা কি এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করি নাই? কেন আমাদের উপরে হামলা হলো? আমাদের ভাইদের কেন আহত করা হলো? বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরে এখন বাস্তবায়ন করার নামে তালবাড়া করছে। এই তালবাড়া আমরা কোনো রকমই মেনে নিব না, এই খুনের রক্ত রাখতে আমরা মেনে নিব না। প্রয়োজনে আমরা নির্বাচন বর্জন করবো, দুই বেলা দুই মুঠো খেয়ে পরে আমরা এই পে স্কেল কমিশনের জন্য করছি। একজন কর্মচারী বেতন ৮,২০০ টাকা, একটা রিক্সা চালক দিনে ১৫০০ টাকা রোজগার করে। তাহলে আপনারা বলেন ৮,২০০ টাকা দিয়ে কি চলে? সর্বসাকুল্যে আসে আমাদের ১৪,৫০০ টাকা। এই টাকা দিয়ে কি আমরা আমাদের সংসার চালাতে পারি? ৬ জনের সংসার কিভাবে সম্ভব চালানো? নবম পে স্কেলের গেজেট ঘোষণা এবং ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে ২২ লক্ষ কর্মচারী আজকে ঢাকার রাজপথে। আমরা থাকার কথা আমাদের অফিসের টেবিলে, আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে চাই, ভোট গ্রহণ করতে চাই, কিন্তু অন্তর্বর্তী সরকার চক্রান্ত করে আমাদেরকে রাজপথে নামিয়ে দিয়েছে। আমরা তো সরকারি লোক ভাই, আমাদেরকে কেন গুলি করা হলো? আমাদেরকে এভাবে দমে রাখতে পারবেন না, আমাদের কিভাবে দমে রাখতে পারবেন না। আমরা গুলি বুক পেতে দেবো, গুলি বুক পেতে দেবো, বুক পেতে দেবো, বুক পেতে গুলি দেবো। গুলি করছেন করেন, আমরা বুক পেতে গুলি দেবো, তবে প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে এক পা লড়বো না, লড়বো না। নবম পে স্কেলের দাবিতে শান্তভাবে সুশৃঙ্খলভাবে যমুনা অভিমুখে আমরা যাত্রা করছিলাম। আমাদেরকে পথে শাহবাগ জাদুঘরের সামনে আটকাইলো, আমরা সে ব্যারিকেড ভেঙে যমুনাতে গেলাম। আমরা কোনো কিছু বিশৃঙ্খলা করছিলাম না, আমরা শুধু আমাদের ন্যায্য দাবি নিয়ে গেছি। আমরা 15 বছর যাবৎ আমাদের পে স্কেল থেকে বঞ্চিত। সাধারণ কর্মচারীরা চলতে পারে না, যে টাকা বেতন পায়। আমাদের যে একটা প্রজ্ঞাপন হয়েছে সেটার বাস্তবায়ন চাই আমরা। জন্য বাড়িতে যেতে পারি না, আমরা যে টাকা বেতনে চাকরি করি, আমরা বাসা ভাড়া আমরা বাড়ার জন্য বাড়িতে যেতে পারি না। অনেকে মারা যায়, তাদের জানাজায় যেতে পারি না টাকার জন্য, বাড়ার টাকার জন্য। সুতরাং আমরা পে স্কেল না নিয়ে আমরা যাবো না। আমার লাশ যদি এই যমুনায় পড়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই, তাও 22 লক্ষ কর্মচারীর দাবি আদায় হোক, এটাই আমার কাম্য। আর প্রশাসনের ভাইদের কাছে আমার জবাব, আমরা চাই আপনারা আর কোনো ভাইয়ের উপরে গুলি চালাবেন না। আমরা ভদ্রলোক, আমরা শিক্ষিত লোক, আমরা সরকারের একটা অংশ, সরকারি কর্মচারী। আমাদের অফিসে থাকার কথা, আমাদের রাস্তায় থাকার কথা না। অতি সত্বর আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের নবম পে স্কেলের গেজেট ঘোষণা করে আমাদের অফিসে যোগদান করার সুযোগ করে দেন। এটা সম্পূর্ণ নাটক, সরকারের নাটক। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে আসছি, আমরা অশান্তি করতে চাই না। আমরা দেশের রাষ্ট্রের চাকা সচল রাখি, আমাদের কাজ শান্তিপূর্ণভাবে, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আসছি। কিন্তু আমাদের গায়ে কেন গুলি? এর জবাব আপনাদেরকে দিতে হবে, পুলিশ ভাইদেরকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।